আজকের গল্পে এমন এক ব্যক্তির ব্যাপারে যে শুধুমাত্র একটি প্রিন্টার মেশিন ব্যবহার করে পুরো দেশের ফাইন্যান্সিয়াল লেনদেনকে ওলটপালট করে রেখেছিল। সবথেকে আশ্চর্যজনক বিষয় ছিল যে ওই ব্যক্তি না তো কখনো ভায়োলেন্স ক্রিয়েট করেছিল, না তো কখনো কারোর জীবন নিয়েছিল, কিন্তু এর পরেও সে নিজের জন্য এমন এক ক্রিমিনাল এম্পায়ার তৈরি করে যে তার খবর আশেপাশের প্রতিবেশীরা এবং পুলিশও জানতে পারে না। এই ব্যক্তি একটি বিষয়ে খুবই দক্ষ ছিল, আর সেটা হলো সে যে কোনো জিনিসের হুবহু নকল করতে পারত। আর এটাই সবথেকে বড় কারণ ছিল যে সে আজ পর্যন্ত কানাডার সবথেকে ভালো জাল টাকা তৈরি করতে পেরেছিল। তার তৈরি করা জাল টাকা এতটাই নিখুঁত ছিল যে ব্যাংকের কর্মচারীরা এবং নকল টাকা শনাক্তকারী মেশিনও তা ধরতে পারেনি। কিন্তু কে ছিল এই ব্যক্তি, আর কিভাবে সে ঘরে বসে $25 মিলিয়ন জাল টাকা তৈরি করে ফেলেছিল? আর এমন কোন ভুলের জন্য সে পুলিশের হাতে ধরা পড়ে? জেনে আপনিও অবাক হবেন। নকল নোট তৈরি করার দক্ষতা তখন থেকে এক্সিস্ট করে যখন থেকে পেপার কারেন্সি আবিষ্কার হয়েছিল। পেপার কারেন্সি আবিষ্কার 1300 শতাব্দীতে চায়নায় হয়, আর এই কারেন্সিকে তৈরি করার জন্য তুঁত গাছের কাঠকে ব্যবহার করা হতো। এর জন্যই চাইনিজ গভর্নমেন্ট তুঁত গাছকে হাই সিকিউরিটির মধ্যে রাখত। আর নকল নোট তৈরি করার একটাই শাস্তি ছিল, সেটা হলো মৃত্যুদণ্ড। এত ভয়ানক শাস্তি হওয়ার পরেও জাল টাকা তৈরি করার কাজ কখনো থামেনি। এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত জাল টাকার লেনদেন দিন বা দিন বেড়েই চলেছিল। 1800 থেকে 1900 শতাব্দীতে ইংল্যান্ডের লোকজন জাল টাকা তৈরি করে আইরিশ লোকেদের কাছে বিক্রি করত, আর তারা পুরো ইংল্যান্ডে চালাতো। যারা এই জাল টাকা তৈরি করতো তারা নিজেদের সেট আপ কিউবেক এবং ইন্টারিও শহরে করেছিল, কারণ এই শহরগুলি ইউএসএ এবং কানাডা বর্ডারের কাছে ছিল, যার জন্য তারা এই জাল টাকাকে অনেক সহজেই আমেরিকাতে স্মাগলিং করতে পারত। এই ক্রিমিনালদের মধ্যে একজনের নাম ছিল জোসেফ ব্যাগডাসেরিয়ান, যে একা $15 মিলিয়ন জাল টাকা তৈরি করে আমেরিকা স্মাগল করেছিল। আর এই সেই ব্যক্তি যে এই গল্পের মাস্টারমাইন্ডের জন্য এক ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। এই গল্পের মাস্টারমাইন্ডের নাম ওয়েবার ওয়েসলি, যার জন্ম 1974 সালে কানাডার এন্টারিও শহরে হয়। ওয়েবারের ছোটোবেলার থেকেই কম্পিউটারের প্রতি অনেক আগ্রহ ছিল, আর এটাই ওয়েবারের ফিউচারকে পুরো বদলে রেখে দেয়। স্কুলে ওয়েবার না তো কারোর সাথে কথা বলতো, না তো ওর অনেক বন্ধু বান্ধব ছিল, আর এটাই সেই কারণ যার জন্য ওয়েবার সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। এমনকি অনেক স্টুডেন্ট তো ওয়েবারের নাম পর্যন্ত জানতো না। আর এইসব বিষয়ে ওয়েবারের অনেক মনে লাগতো। এর জন্যই ওয়েবার সিদ্ধান্ত নেয় যে এক বন্ধুর সাথে মিলে সে নিজেরই স্কুলে লুটপাট করবে। এই চুরির একটাই কারণ ছিল লোক সমাজে নাম কামানো এবং ইমপ্রেশন জমানো। চুরির পরে প্রতিটা নিউজ চ্যানেলে একটাই খবর ছিল যে দুটো স্কুলের বাচ্চা তার নিজেরই স্কুলে $2 লাখ ইকুইপমেন্ট চুরি করে। যতই ওয়েবার এই চুরি ইমপ্রেশন জমানো এবং নাম কামানোর জন্য করুক, কিন্তু তার জীবনে ক্রাইমের এমন যাত্রা শুরু হতে চলেছে যার ব্যাপারে ওয়েবার স্বপ্নেও ভাবতে পারেনি। ওয়েবার ও তার বন্ধু ডিসিশন নেয় যে তারা চুরি করা ইকুইপমেন্ট লুকিয়ে ফেলবে, আর এর ফলেই তারা পুলিশের হাতে ধরা পড়ে এবং ওয়েবারকে 1 বছরের জন্য জুবিনাল ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তাকে চুরি করা ইকুইপমেন্টের ব্যাপারে প্রশ্ন করে, কিন্তু এর উত্তরে তারা কিছুই বলে না। 1 বছর পরে ডিটেনশন সেন্টার থেকে বেরিয়ে তারা ইকুইপমেন্টগুলিকে বিক্রি করে এবং সব টাকা দুজনে ভাগ করে নেয়। কিছুদিন পরে 1997 সালে নকল চেক এবং ইন্স্যুরেন্স তৈরি করার অপরাধে ওয়েবারের আবার 3 মাসের জেল হয়। জেল থেকে বেরোনোর পর ওয়েবার ছোট ছোট চুরি এবং গাঁজা পাচারের কাজ শুরু করে, কিন্তু এখানেও ওয়েবার পুলিশের হাতে ধরা পড়ে এবং আবার তার 1.5 বছরের জেল হয়। ওয়েবারের স্বপ্ন দিন প্রতিদিন বড় হয়ে চলেছিল এবং সে টাকা কামানোর জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল, কিন্তু এর জন্য তার এমন রাস্তার প্রয়োজন ছিল যেখানে সে অল্প সময়ে অনেক টাকা কামাতে পারবে। এইসব চিন্তাভাবনার মধ্যেই তার মাথায় এমন এক আইডিয়া আসে যেটা তার ফিউচারকে সারা জীবনের মতন বদলে রেখে দেয়। ওয়েবার সিদ্ধান্ত নেয় যে সে জাল টাকা তৈরি করবে। আর যেহেতু কম্পিউটার এবং প্রিন্টারের প্রতি অনেক আগে থেকে ওয়েবারের আগ্রহ ছিল, আর এখন তার সময় এসেছিল বুদ্ধি এবং নলেজ ব্যবহার করে অনেক টাকা কামানোর। যতই ওয়েবার প্রথমে $10 এবং $20 জাল টাকা ছাপানো শুরু করে, কিন্তু পরে সে ডিসিশন নেয় $100 ফেক কপিস তৈরি করবে। শুরুতে ওয়েবারের $100 জাল টাকা আসল টাকার তুলনায় অনেক দূরে ছিল, কিন্তু পরে সে এটারও হুবহু নকল করতে সফল হয়। নকল নোটের এই পারফেক্ট কপিস তৈরি করার পরে ওয়েবার এই টাকা মার্কেটে চালানো শুরু করে, আর সবথেকে আশ্চর্যজনক বিষয় ছিল যে কেউ এই টাকাগুলো ধরতেও পারছিল না। ওয়েবার ভাবছিল সে এবার পারফেক্ট নোট তৈরি করে ফেলেছে এবং তার এই জাল টাকা কেউ কখনো ধরতে পারবে না, কিন্তু ওয়েবার এই ব্যাপারে একদমই জানতো না যে তার একটি ছোট্ট ভুল তাকে আবার জেলে পৌঁছে দেবে। যেমন যেমন ওয়েবার জাল টাকা ছাপাচ্ছিল, তেমন তেমন ওয়েবারের চলাফেরা এবং খরচা করার ধরনও বদলে যাচ্ছিল। এখন সে লাক্সারি গাড়ি এবং ডিজাইনের জামা কাপড় কিনছিল, সঙ্গে হলিডে ট্রিপসেও যাচ্ছিল। যেমনভাবে সে বাঁচতে চেয়েছিল ঠিক তেমনভাবেই চলছিল তার জীবন। ওয়েবারের এই নতুন টাকার লোভ এমনভাবে তার মাথায় চেপেছিল যে এখন সে দিনে 14 থেকে 15 ঘন্টা শপিং করতে ব্যস্ত থাকতো। ওয়েবারের নামি দামি গাড়িরও অনেক শখ ছিল। এর জন্য সে মাস্ট্যাং কোবরা নামের এক লাক্সারি গাড়ি কিনেছিল, আর এই গাড়ি আগে গিয়ে তার ধরা পড়া সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায়। ওয়েবার এই গাড়িকে একদিন এক গ্যারেজে নিয়ে যায় যেখানে সে তার গাড়িকে ইচ্ছে মতন কাস্টমাইজ করাতে চেয়েছিল, আর এখানেই তার সবথেকে বড় ভুল হয়ে যায় যার জন্য সে আবার পুলিশের হাতে ধরা পড়ে।
যতই ওয়েবার এই নকল টাকাগুলিকে একদম নিখুঁতভাবে বানিয়েছিল, কিন্তু তাও কিছু কিছু জাল টাকার সিরিয়াল নাম্বার একই ছিল। আর এই গাড়ি কাস্টমাইজের জন্য যখন ওয়েবার ক্যাশ টাকা পেমেন্ট করে, তখন একই সিরিয়াল নাম্বারের জাল নোট গ্যারেজ ডিলারের কাছে পৌঁছে যায়। ডিলার যখন এই টাকাগুলোকে একটু ভালো করে লক্ষ্য করে, তখন সে এই টাকায় সেম সিরিয়াল নাম্বার দেখতে পায়। আর এখান থেকে ওয়েবারের জীবনে নতুন ঝড় নেমে আসে। গ্যারেজের ডিলার এই জাল টাকার খবর সঙ্গে সঙ্গে পুলিশের কাছে দিয়ে দেয়, কিন্তু গ্যারেজের ডিলার এই ব্যাপারে একদমই কিছু জানতো না যে সে অজান্তে ঠিক কানাডার সবথেকে বড় জাল টাকা র্যাকেটকে এক্সপোজড করতে চলেছে। পুলিশ এই জাল টাকার খবর পাওয়া মাত্র ওয়েবারের ওপর নজর রাখতে শুরু করে। 2000 সালের অক্টোবর মাসে পুলিশ ওয়েবারের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ কালেক্ট করতে সফল হয়। কিন্তু যেহেতু পুলিশ ওয়েবারকে একদম হাতে নাতে ধরতে চেয়েছিল, তার জন্য তারা সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। কিছুদিন আরও নজর রাখার পরে পুলিশ ওয়েবারকে হঠাৎ একদিন মাঝরাতে এক বিল্ডিংয়ের ভেতরে যেতে দেখতে পায়। এরপর পুলিশের বুঝতে বাকি ছিল না যে হোক না হোক এই বিল্ডিংয়ে ওয়েবার জাল টাকা তৈরি করে। কিছু সময় অপেক্ষা করার পরে পুলিশ হঠাৎ এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। আর ভেতরে যাওয়ার পরে পুলিশ যে দৃশ্য দেখতে পায় তা দেখে তারাও অবাক হয়ে যায়। পুলিশ দেখতে পায় পুরো রুমের এদিক ওদিক জাল টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ওয়েবারের দুই কর্মচারী সেই টাকা কাটিং করছে। পুলিশ তো তখন আরও বেশি অবাক হয়েছিল যখন জানতে পারে ওই রুমে $25 মিলিয়ন জাল টাকা ছিল। আর এর থেকেই বোঝা যায় ওয়েবারের ব্যবসার কতটা রমরমা বাজার ছিল। আর এটা হলো গল্প ওই ব্যক্তি যে কানাডিয়ান ডলারের সবথেকে সেরা জাল নোট তৈরি করেছিল, আর শুধুমাত্র একটি ছোট্ট ভুলের জন্য সে পুলিশের হাতে ধরা পড়ে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।